नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবধূতানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 319। স্বামী কল্যাণানন্দ। স্বামীজির পবিত্র সান্নিধ্যে কল্যাণানন্দের মঠ জীবন বেশ উৎসাহ উদ্দীপনার রেশ লইয়া চলিতে থাকিল। সহসা একদিন স্বামীজি ডাকিয়া বলিলেন, দেখ কল্যাণ, ঋষিকেশ হরিদ্বার অঞ্চলের অসুস্থ রুগ্ন সাধুদের জন্য কিছু করতে পারিস? তাদের দেখবার জন্য কেউ নেই, তুই গিয়ে তাদের সেবায় লেগে যা। স্বামীজি পরিব্রাজক জীবনে উত্তরাখণ্ডে পরিভ্রমণকালে বৃদ্ধ ও পীড়িত সাধুদের দুর্দশার করুণ দৃশ্যাবলী স্বচক্ষে দেখিয়া বড়ই বিচলিত হইয়াছিলেন। তিনি নিজেও সেখানে অসুস্থ হইয়া তত অধিক মর্মস্তুদ অবস্থার সম্মুখীন হইয়াছিলেন। তদবধি এই বিষয়টি তাহার সমগ্র হৃদয় জুড়িয়াছিল। আজ উপযুক্ত শিষ্যকে পাইয়া উহাই তিনি প্রকাশ করিয়া বলিলেন। গুরুবাক্য শিরোধার্য করিয়া তাহার আদেশ পালনই মহৎ সাধনা বুঝিয়া কল্যাণানন্দ সানন্দে যাত্রা করিলেন। প্রথমে তিনি প্রিয় গুরুভ্রাতা স্বরূপানন্দের সহিত পরামর্শের জন্য মায়াবতীতে গমন করেন। স্বামীজির ইচ্ছাকে বাস্তব রূপ দিতে কর্মসূচি কিরূপ হওয়া বাঞ্ছনীয়, ইহা লইয়া দুই গুরুভ্রাতা অনেক আলোচনাদি করিলেন। স্বরূপানন্দ এই কঠিন কার্যে কল্যাণানন্দকে আন্তরিক সমর্থন জানাইয়া খুব উৎসাহ দিয়াছিলেন এবং কর্মের সূচনা করিয়া দিতে নিজেও যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। স্বামীজির দুই সন্ন্যাসী শিষ্য গুরুদত্ত এই মহৎ দায়কে মাথায় লইয়া অর্থভিক্ষার জন্য নৈনিতালের দিকে যাত্রা করেন। স্বরূপানন্দের ন্যায় যোগ্য সুহৃদের সহায়তায় ও পরিশ্রমে কল্যাণানন্দ অচিরেই প্রচুর মনোবল আহরণ করিয়া লইলেন। অর্থও কিছু সংগৃহীত হইল। ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ডই যুগ যুগ ধরিয়া সাধু সন্ন্যাসীগণের প্রিয় আবাসভূমি। নগাধীশ হিমালয়ের ভাব গাম্ভীর্যমণ্ডিত ও পবিত্র জাহ্নবীর কলধ্বনি মুখরিত উত্তরাখণ্ডের তীর্থে তীর্থেই অধ্যাত্ম ভারত আজও যেন সজীব। আবার ঋষিকেশ ও হরিদ্বার উক্ত তীর্থরাজির মধ্যে একটু বিশেষ মহিমা লইয়া অনন্ত পুণ্যস্মৃতির সাক্ষীরূপে ভারত চিত্তে চির জাগরুক হইয়া রহিয়া আছে। হিমালয়ের পাদদেশে ঋষিকেশ হরিদ্বারের উপলময় তটে দাঁড়াইয়া প্রবহমান গঙ্গার গৈরিক স্রোতকে দেখিলে এখনো মনে হয় যেন সনাতন বৈদিক সংস্কৃতির ভাব স্রোত অব্যাহত গতিতে ছুটিয়া চলিয়াছে। ভারতের সাধুসন্ত, সন্ন্যাসী, উদাসী ও বৈরাগী পরিব্রাজকের দল তাই এই তীর্থভূমিতেই আসিয়া আসন পাতিয়া থাকেন। গঙ্গার তীরে তীরে কুঠিয়া বাঁধিয়া তপস্যা আদিতে মগ্ন হন। কিন্তু লোকালয় হইতে দূরে এইসব অঞ্চলে কোনরূপ চিকিৎসা সেবার সুযোগ না থাকাতে বৃদ্ধ বা পীড়িত সাধুদের দুরবস্থা
সহজেই কল্পনা করিয়া লওয়া যায়। স্বামীজির বেদনার্ত হৃদয় তাই এই নিঃসম্বল সাধুদের সেবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। যোগ্য কোনো সেবা প্রাণ শিষ্যের অপেক্ষাতেই যেন তিনি এতকাল অপেক্ষা করিতেছিলেন। কল্যাণানন্দ শ্রী গুরুর আশীর্বাদ মাত্র ভরসা করিয়া এই হরিদ্বারে আসিয়া উপনীত হইলেন। হরিদ্বারের ব্রহ্মকুণ্ড হইতে গঙ্গার তীর ধরিয়া কিছু দক্ষিণে কনখল, প্রাচীন তীর্থভূমি। পৌরাণিক মতে এই কনখল দক্ষযজ্ঞের পীঠক্ষেত্র, সতীর দেহত্যাগের স্থান। কল্যাণানন্দ নিভৃত কনখলেই তাহার সেবা সাধনা স্থান নির্বাচন করিলেন। হরিদ্বার ভারতবর্ষের প্রসিদ্ধ তীর্থ। বৎসরের প্রায় সকল সময়েই অগণিত সাধু সন্ন্যাসী ও অজস্র পুণ্যার্থী নরনারীর ভিড় এখানে লাগিয়া থাকে। আবার কুম্ভ মেলার কালে তো লক্ষ লক্ষ যাত্রীর সমাগমে এই স্থান মুখরিত হইয়া উঠে। হরিদ্বারের মাত্র 15 মাইল উত্তরেই ঋষিকেশ, সনাতন তপভূমি। আরও 3 মাইল উত্তরে লক্ষ্মণ ঝোলা। গঙ্গার অপর তীর ধরিয়া ক্রমে কেদারনাথ, বদ্রীনারায়ণ ইত্যাদি। অসংখ্য তীর্থযাত্রী ও পরিব্রাজক সাধুর গমনাগমনের পথে হরিদ্বারের সমীপবর্তী কনখল তা একটি বিশেষ উল্লেখযোগ্য ঘাঁটি। কারণ হরিদ্বারই বস্তুতপক্ষে হিমালয়ের প্রথম প্রবেশ ধাপ। জনকোলাহল হইতে বিচ্ছিন্ন, অথচ জনবহুল তীর্থের সন্নিহিত এমন শান্ত গম্ভীর আবেষ্টনী রুগ্ন পীড়িতদের পক্ষে নিঃসন্দেহে একটি আদর্শ পরিবেশ। কনখলেই কল্যাণানন্দ তাহার গুরুপদিষ্ট সাধনার জন্য আসন স্থাপনা করিলেন। আত্মানো মোক্ষার্থাং জগদ্ধিতায় চ, ইহাই ছিল স্বামীজির নিকট প্রাপ্ত তাহার সাধনার মন্ত্র। কল্যাণানন্দ আমৃত্যু একটানা প্রায় 36 বৎসর এই কনখলেই উক্ত মহৎ সাধনায় আত্ম উৎসর্গ করিয়াছেন। 1901 জুন মাসে কনখল পল্লীতে মাসিক 3 টাকায় 2খানি ঘর নির্বাণী আখড়ার বারকুঠরি নামক বাড়ির দ্বিতলে ভাড়া লইয়া কল্যাণানন্দ তাহার সেবাযজ্ঞের প্রথম সূচনা করেন। ওই 2টি ঘরের মধ্যেই অসুস্থ সাধুদের জন্য শয্যা, চিকিৎসালয়, তাহার নিজের বাসস্থান ইত্যাদি সবকিছুর ব্যবস্থা ছিল। হোমিওপ্যাথি ঔষধের একটি ছোট বাক্স, চিকিৎসা সংক্রান্ত কিছু যন্ত্রপাতিও ইতোমধ্যে সংগ্রহ হইয়াছিল। প্রত্যহ সাধুদের কুঠিয়াতে কুঠিয়াতে ঘুরিয়া তিনি পীড়িত বা বৃদ্ধ সাধুদের খোঁজখবর লইতেন এবং ঔষধপথ্যাদির বন্দোবস্তও করিয়া আসিতেন। আবার আবশ্যক হইলে রুগ্ন সাধুদের নিজের আস্তানায় লইয়া আসিয়া স্বয়ং সেবা শুশ্রূষা করিতেন। কল্যাণানন্দ রোগীদের জন্য পথ্যাদি নিজেই প্রস্তুত করিতেন, অথচ নিজে সম্পূর্ণ মাধুকরী ভিক্ষার উপর নির্ভর করিয়া শরীরযাত্রা নির্বাহ করিতেন। এইভাবেই বীজ আকারে যে কার্যের শুরু হইয়াছিল, উহায় কালক্রমে স্বামীজির আশীর্বাদে রামকৃষ্ণ মিশনের একটি গৌরবজনক প্রতিষ্ঠান কনখল সেবাশ্রমে পরিণতি লাভ করিয়াছে। ভিক্ষালব্ধ অর্থ, ঔষধ ও সেবা সামগ্রী দিয়া কল্যাণানন্দ তাহার শ্রী গুরুর আশীষকে স্মরণ করিয়া প্রবল উৎসাহ ও অকৃপণ হৃদয় লইয়া
প্রাণ ঢালিয়া সাধু সেবায় রত থাকিলেন। তাহার গুরুভ্রাতারাও এই সময়ে তাহাকে খুবই সহানুভূতি ও অনুপ্রেরণা যোগাইতেন। মায়াবতী হইতে বিমলানন্দ প্রবুদ্ধ ভারত পত্রে মাঝে মাঝে কল্যাণানন্দের প্রতিষ্ঠিত সেবাশ্রমের জন্য জনসাধারণের নিকট আবেদন অ্যাপিল প্রকাশ করিতেন। 1901 আগস্টেই সর্বপ্রথম বিমলানন্দ লিখিত আবেদন প্রবুদ্ধ ভারতে মুদ্রিত হয়। সুচিন্তিত ও তীক্ষ্ণ লেখনীপ্রসূত এই আবেদনগুলি বাস্তবিক পক্ষে দেশ বিদেশের জনসমাজে সেবাশ্রমকে প্রথম পরিচিত করাইয়া দিয়াছিল। অতীতে স্মৃতি উহা যতই ক্ষুদ্র ও তুচ্ছ হোক, বর্তমানের চোখে উহার একটি বিশেষ পবিত্র রূপ আছে। অতীতের অসম্বন্ধ সামান্য সামান্য ঘটনাবলীর মধ্যেও একটা পারম্পর্য বা সামঞ্জস্য মানুষ ঠিক খুঁজিয়া পায়। বর্তমান কিছু একটা আকস্মিক ব্যাপার নহে, অতীতেরই দৃঢ় ভিত্তির উপর তাহার অবস্থান। অতীত ভবিষ্যতেরও নিয়ামক, উহার আশা আকাঙ্ক্ষা ও প্রেরণার উৎসভূমি। কনখল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আজ ভারতের অন্যতম বিশিষ্ট সেবায়তন। সুপরিচালিত বৃহৎ এই প্রতিষ্ঠানের অতীত দিনের দুই একটি স্মৃতি স্মরণ করিলে আমাদের উল্লিখিত মন্তব্যের তাৎপর্য কিঞ্চিৎ উপলব্ধি করা যাইতে পারে। আজ যেখানে লক্ষ লক্ষ অর্থ ব্যয় করিয়া আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে শত শত পীড়িত ব্যক্তির সেবা চিকিৎসার বিরাট আয়োজন নিত্য নিয়ত চলিতেছে, সেখানে একদা একজন নিঃসম্বল সন্ন্যাসী দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া কি অতন্দ্র নিষ্ঠা লইয়া সেবাযজ্ঞের অনুষ্ঠান করিয়া গিয়াছেন, তাহা সত্যই একটি ঐতিহাসিক বিস্ময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।